মূলোটাকে প্রথমে গ্রেট করে নিয়ে তারপরে বেটে নিতে হবে। তারপরে আটা ময়দা সম পরিমাণে দিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জোয়ান, সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এখানে কোনো রকম জল দেওয়া যাবে না, ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিতে হবে। আটাটা একসাথে মেশানোর দরকার নেই, ধীরে ধীরে মেশাতে হবে মূলোর সাথে। এরপরে লেচি কেটে বেলে নিতে হবে। এতদিন তো পুর ভরে মূলোর পরোটা খেয়েছেন, একবার এইভাবে করে দেখবেন, অনেক 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 ভালো লাগবে। মূলোর জলে মেখে যারা মূলো পছন্দ করে না তাদের এইভাবে খাইয়ে দিলে তারা বুঝতেই পারবে না, কারণ পুরটা ভরে দিলে অনেকে বুঝতে পারবে। আর নতুন যারা রান্না করছে তাদের পুর ভরার ঝামেলাও থাকবে না। পুর ভরার ঝামেলা ছাড়া একটা সুন্দর পরোটা এরপরে একে একে তাওয়াতে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। কেমন লাগছে আজকের রেসিপি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এই শীতে মূলো যখন তখনই পাওয়া যায়, আর এটা লাল মূলো দিয়ে করলেই ভালো লাগবে। মল্লিকা পরোটা আজকের রেসিপি অবশ্যই তোমরা জানাবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।